মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার ঠিক পাশে ঘটেছে ভয়াবহ এক বোমা বিস্ফোরণ। এতে রক্তাক্ত হয়েছে অন্তত ৫ জন কোমলমতি শিশু শিক্ষার্থী। শনিবার সকালবেলা স্বাভাবিকভাবেই চলছিল মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুস-সুন্নাহ মহিলা মাদ্রাসার পড়াশোনা, কিন্তু হঠাৎই একটি বিকট শব্দ, চারদিকে ধোঁয়া আর শিশুদের আর্তনাদ। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকটে বিস্ফোরণটি ঘটে মাদ্রাসার লাগোয়া স্থানীয় ইমন সর্দারের বসত ঘরের সামনে। আর সেই মুহূর্তেই সেখানে থাকা মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরা বোমার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৮ বছরের আবিদা, ৯ বছরের জান্নাত, ১০ বছরের মিনহা এবং ৯ বছরের মাইমুনাকে। আহত আরও এক শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওরা ধরছিল, ওরা কালকে বাসায় ছিল। তারপর ওরা তো জানে না ওইটা কি, আবার ওইটা ধরছিল। তারপরে বলছে কি ওইটা ধরল না, সবাই ক্লাসে এসো। তারপর ওরা কইছে কি আমরা খাইতেছি। তারপরে ওরা কি জানি খাইছে, তারপরে এটা ফাইটে গেছে। জানটি কাজ করে তার ঘর থেকে এটা বাড়ি করে রাখতে ওরা ধরছে। ওরা হচ্ছে বলছে কি তোমরা এটা ধরো না, পরে ওরা ধরছে থেকে বলছে নিষেধ করছে না, তারপরে গান ধরছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, গ্যাস বার বিস্ফোরণ হয়েছে, পরে উনি এই বোম ফুটে। ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শিশুদের উদ্ধার করে প্রথমে নিয়ে যায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে আঘাত গুরুতর হওয়ায় তাদের বেশ কয়েকজনকে স্থানান্তর করা হয় মাদারীপুর সদর হাসপাতালে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালকিনি থানা পুলিশ। মাদ্রাসার মতো জায়গায় ককটেল নাকি উচ্চ ক্ষমতা সম্পন্ন কোনো বোমা ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তো আজকে সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় আমাদের কালকিনি থানা পুলিশের সংবাদ আসে যে গোপালপুর ইউনিয়নের এখানে একটি দারুস-সুন্নাহ মহিলা মাদ্রাসা আছে, যেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত আছে। এই সংবাদের ভিত্তিতে আমাদের কালকিনি থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে আপনার ঘটনাস্থলটি গিয়ে সিল করেন এবং এসে দেখতে পায় যে মাদ্রাসা যেটা আছে মহিলা মাদ্রাসা, তার পাশে একটি বাড়ি, সেই বাড়ির দরজার সামনের বৈঠকখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে কিছু আলামত দেখতে পায় এবং যারা আহত আছে তাদের রক্ত আমরা পড়ে থাকতে দেখি। ৪ জন মেয়ে শিশু যারা এই মাদ্রাসারই ছাত্রী, তারা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকায় হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকি ৩ জন কালকিনির স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা অনুসন্ধান করছি, আমরা ইনভেস্টিগেট করে এর পিছনে কারা আছে, এই বল সদৃশ বোমা কে রেখেছে এবং এই যে বাচ্চাদের, ছোট শিশু বাচ্চাদের আহত হওয়ার পিছনে কারা মূল, তাদের আমরা খুঁজে বের করব এবং অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা অবশ্যই নেব। কোমলমতি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এমন নারকীয় ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে অভিভাবক ও এলাকাবাসীকে। তাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ বোমার উৎস এবং এর নেপথ্যে থাকা কারিগরদের দ্রুত যেন আইনের আওতায় আনা হয়। ইমাম শরীফ, কালবেলা।